নমস্কার বন্ধুরা, শিবুর রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম, যেটা পোটাটো নাগেটস। তার জন্য আমার কি লাগছে দেখাচ্ছি। দুটো আলু ভালো করে ধুয়ে পরিষ্কার করে সেদ্ধ করে নিয়েছি, 3 চামচ কর্নফ্লাওয়ার, 4 চামচ ব্রেড ক্রাম্ব, 1 চামচ চিনির গুঁড়ো, হাফ চামচ নুন, ধনেপাতা কুচনো, গোলমরিচ গুঁড়ো আর আমচুর পাউডার আর চিজ আর আদা কাঁচা লঙ্কা পেস্ট। এবারে আলুর খোসাগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম, নিয়ে সবগুলোকে গ্রেট করে নেব। এবার গ্রেট করে না নিলে হাত দিয়ে ভেঙে নিলে ভেতরে ভেতরে দানা দানা থাকে, ওই জন্য আমি গ্রেট করে নিয়ে সুন্দর করে মেখে নেব। আমার পুরো আলুটা গ্রেট করা হয়ে গেল। এর মধ্যে এখন একে একে সব কিছু দিয়ে দেবো। গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা, নুন হাফ চামচ, কাঁচা লঙ্কা আদা পেস্ট, হাফ চামচ চিনি আর চাট মশলা আর আমচুর পাউডার দিয়ে সব দিয়ে আর একটা চিজ দিয়ে সব দিয়ে একসাথে ভালো করে মেখে নেব। আর এর মধ্যে কিছুটা 2 চামচ ব্রেড ক্রাম্ব দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মেখে নিচ্ছি যেন এর ভেতরে কোনো লাম্পস না থাকে। সন্ধ্যেবেলা চা কফির সাথে একঘেয়ে অন্য বিস্কিট এসব না খেয়ে যদি ঘরের থাকা উপকরণ দিয়ে আমরা এই নাগেটসটা বানিয়ে নিই, তাহলে বাচ্চা বড় সকলেরই ভালো লাগবে খেতে, মুখরোচক চটপটা হবে, চায়ের সাথে খুব সুন্দর লাগে। এইভাবে নিজেরা ঘরে করে খেয়ে দেখবে, দেখে আমাকে জানাবে। এবারে আলুগুলো মাখাটাকে আমি লম্বা লম্বা স্টিকের মতন করে নিয়ে লম্বা লম্বা স্টিকের মতন করে গড়ে নিচ্ছি। এবার আমি 10 মিনিটের জন্য ফ্রিজে রেখে দেবো এই নাগেটস। ফ্রিজে রেখে দিয়ে তারপরে 10 মিনিট পরে বার করে কেটে নিচ্ছি টুকরো টুকরো করে। খুব অল্প উপকরণে ঘরে থাকা জিনিস দিয়ে এটা হয়ে যাচ্ছে, এমন কিছু জিনিস লাগছে না বাইরের থেকে। এইভাবে সমস্ত নাগেটসগুলোকে কেটে রেডি করে নিলাম। এবারে একটা বাটি জায়গায় আলাদা পাত্রে 2 চামচ কর্নফ্লাওয়ার, নুন দিয়ে অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম।
নাগেটসগুলো সেই ব্যাটারে কোট করে নিয়ে এবার ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিলাম। একটা একটা করে এইভাবে সবগুলো করে নিচ্ছি। এই ব্রেড ক্রাম্বটা আমার ঘরেই করা। আমি সাধারণত ঘরে তৈরি করা জিনিসই সবসময় ব্যবহার করার চেষ্টা করি। এইভাবে সমস্তগুলো গড়ে নিলাম। তারপরে কড়াইতে বেশ পরিমাণ মতন সাদা তেল দিয়ে, তেল গরম হলে একটা একটা করে সব ভেজে নিলাম লালচে করে। এইভাবে সবগুলোকে ভেজে নেব। আমার সবগুলো ভাজা হয়ে গেছে। বাকি যেগুলো থাকবে সেগুলো এরকম করে লাল করে ভেজে নেব। এবারে একটা টিস্যু পেপারের উপরে ছেঁকে রেখে দিচ্ছি। বাকিগুলো ঠিক এই একইভাবে ভেজে নেব। গরম গরম এবার গরম গরম নাগেটসগুলো টমেটো সস দিয়ে পরিবেশন করলাম। চটপটা জিনিস, খেতে খুব ভালো লাগে। যদি আমার এই রেসিপি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিতে ভুলবে না। আর পাশে